কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ বলে, গো দুনিয়ার মানুষ, গভীরভাবে লক্ষ্য করুন আমার আল্লাহ কি বলে দেখেন। আল্লাহ বলেন, দুনিয়ার জন্য যে তো পাগল হয়ে গেলাই, তুমি তো থাকবে না পৃথিবীতে, এমনকি সেই পৃথিবী থাকবে না, একদিন ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। পাহাড় বাইরে আমার তুলার মতন উঠতে থাকে। ও ভাই আমার, আকাশের তারকা ঝুলতে পড়তে থাকবে, এ হাসরের মাঠ আরম্ভ হয়ে যাবে। ভাইরা আমার, বিচারের কাজ শুরু হয়ে যাবে। উলঙ্গ অবস্থায় 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। দুনিয়ার সকল মানুষ সকল ইয়া নফসি বলে কাঁদবি। আর আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ইয়া উম্মতি বলে কাঁদবি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত যত নবী রাসূলরা ছিল, সকল নবীর উম্মতরা প্রত্যেকের নবীর কাছে দৌড়ে যাবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ভাইরা আমার, আদম আলাইহিস সালামের উম্মতরা যাবে, যায় বলবে, ও আল্লাহর পয়গম্বর, আপনি আপনার দরবারে সুপারিশ করুন, আমাদের কিয়ামতের মাঠের বিচার যেন শুরু হয়ে যায়। যদি জাহান্নামী হয়ে যায়, জাহান্নামে চলে যাব। যদি জান্নাতি হয়ে যায়, জান্নাতি চলে যাব। তবু যেন হাসরের ময়দানের এই ভয়াবহ থেকে আমরা কঠিন অবস্থা থেকে যেন মুক্ত পাই। মহান ভাইয়েরা আমার, তখন আল্লাহর নবী, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যখন যাবি, তখন প্রত্যেক নবীর উম্মতের কাছে যাওয়ার পরে কেউ যখন সেই সাহস পাবে না, আদম আলাইহিস সালাম বলবে, এরা আমার উম্মত, এরা আমার সুপারিশ করার ক্ষমতা আমার নাই। আমি যে গন্ধম খেয়েছিলাম, মওলা যদি আমাকে জিজ্ঞাসা করে, আমার উপায় নাই। এমনই ভাবে হযরত মুসা আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালাম বলবে, সম্ভব না। প্রত্যেক নবীর উম্মতরা যখন নবীর কাছে যাইতে থাকবে, লাস্টে যখন ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালাম বলবে, দুনিয়ার কোন নবী রাসূলরা আজকের মাঠে সুপারিশ করার ক্ষমতা নাই। উপস্থিত শাহবাজপুর ঐতিহাসিক তাফসীর কুমরির উদ্যোগে 2 দিন ব্যাপী পবিত্র কোরআন তাফসীর মাহফিলের আজকের সমাপনী দিনের পরম শ্রদ্ধেয়ভাজন সভাপতি হযরত আল্লামা হযরত মাওলানা শাহ আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারাকাতুহুম, দিগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার আলী অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে আজকের এই কোরআনের মজলিসে রহমতি, বরকতি এবং মুবারকময় মজলিসে আসার বসার তৌফিক দান করছেন। দেখেন, আমি আপনার সামনে কালামে পাকের সূরা বাকারার 1 আয়াত তেলাওয়াত করেছি। নবীজির হাদিসের থেকে আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা স্বরূপ কিছু আলোচনা করব। মওলা যদি তৌফিক দেয়, আপনারা যদি দোয়া করেন, দেখুন এবং বুঝুন। এই পৃথিবীটা হলো একটা পরীক্ষার মহল, পরীক্ষার কেন্দ্র। এই পৃথিবীতে যত মানুষ বসবাস করে, সকল মানুষ হয়েছে পরীক্ষার্থী
আর এদের পরীক্ষক হলেন স্বয়ং রাব্বুল আলামিন। যেমন পৃথিবীর প্রতিষ্ঠানগুলি তথা স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসাগুলিতেও পরীক্ষা নেওয়া হয়, কিন্তু প্রশ্নপত্র বলি গোপন রাখা হয়। কিন্তু আমার দয়ার আল্লাহ, আমার মায়ার আল্লাহ তার প্রিয় বান্দা বান্দীদেরকে কি কি বিষয় নিয়ে পরীক্ষা করবেন, আমার তেলাওয়াতকৃত আয়াতে আমার আল্লাহ প্রশ্ন আউট করে দিছে। সুবহানাল্লাহ। প্রথমত হইল মহান আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তোমাদেরকে আমি ইন্টারভিউ নিব, পরীক্ষা নিব কোন জিনিসের ভয় দেখায়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালে তার ব্যাখ্যা লেখছে, আই বিল আদুবে, ভয় মানে কিসে দিয়া ভয় নেবেন? দুশ্মনের মাধ্যমে। দুনিয়ার জগতে মুসলমানদের দুশ্মনের অভাব নাই, হক্কানি লোক যারা তারারও দুশ্মনের অভাব নাই। দুনিয়ার জগতে যারা হক কথা বলে, হক পথে চলে, তাদের দুশ্মন হলো বেশি। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনও নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে সকল মানুষ, সকল ধর্মের কাছে আলামিন বলে খ্যাত ছিলেন। সবাই আলামিন আলামিন বলে ডাকতেছিলেন। যখনই দিনের দাওয়াত দেওয়া আরম্ভ করলো, কলিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলো, তখন দেখা যায় চতুর্মুখী ষড়যন্ত্র, চতুর্মুখী দুশ্মন, এমনকি ফ্যামিলির রূপ, আপন চাচা সহ সকলেরাই দুশ্মন হইয়া দাঁড়াইল। বর্তমানেও যারা নায়েবে রাসূলরা যারা আছেন, হক কথা যারা বলেন, কুরআন হাদিসের কথা যারা বলেন, হক পথে যারা চলেন, তাদেরও শত্রুর অভাব নাই। কারণটা কি? আমরা নামে মুসলমান, কাজের বেলায় টন টন যখন বলা হয় ইসলামিক জিন্দেগি করো, ইসলামিক শাসন কায়েম করো, ইসলামী আলোচনা করলেই নামধারী মুসলমানদের গায়ে আগুন লাগে। যদি বলা হয় সেই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হোক, ইসলামী রাষ্ট্র হইতে গেলেই কিছু নাস্তিক মার্কাদের গায়ে কি লাগে? আগুন লেগে যায়। ঠিক না বেটি ভাইরা আমার? কিন্তু যুগে যুগে মহান রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছিলেন, তারাও দিনের দাওয়া দিয়েছেন, হক করে বলেছেন। এমনি ভাবে আম্বিয়ে কেরামরাও হক কথা বলেছেন, সাহাবায়ে কেরামরাও হক কথা বলেছেন, তাবিঈনরাও হক কথা বলেছেন, তবে তাবিঈনরাও হক কথা বলছেন, আইম্মায়ে মুজতাহিদিনরাও হক কথা বলতেছেন। এমনি ভাবে উলামায়ে হযরত যারা হক্কানি উলামায়ে কেরাম যারা, তারাও কি বলেন? হক কথা বলেন। ঠিক না ঠিক? আপনারা জানেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গর্ব ছিল মুফতি আমিনুর রহমাতুল্লাহ আলাইহি, যিনি কোরআনের কথা বলেই গেছেন, হকের কথা বলেই গেছেন, বারবার জেল নিয়েছে, রিমান্ডে নিয়েছে, নির্যাতিত নিপীড়িত করেছে। ভাইয়ের আমার, বর্তমানে উলামায়ে কেরাম যারা হক করা বলে, অতীত যারা বলছে, আপনারা দেখেছেন যতই হক কথা বলে না কেন, তাদের বিরুদ্ধে একদল লেগে যায়। এই জন্য আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে কোন জিনিসের ভয় দেখাইয়া আমি স্বয়ং আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। তথা তোমরা যখন কোরআনের কথা বলবাই, হাদিসের কথা বলবাই, তখন দেখতে পাবে তোমাদের বিরুদ্ধে একদল দাঁড়ায় গেছে। কিন্তু হক্কানি উলামায়ে কেরাম যারা, বুজুর্গানের দিন যারা, ইমানি ইস্পাতওয়ালা যারা, তারা কখনো মুখ বন্ধ রাখে না। ঠিক না বেঠিক? কবি বলে, সারা দুনিয়া হো মুখালিফ কুছনু কুসান नहीं है डर नहीं है गम नहीं है जब मेरे साथ रहमान ও রহিম है। বুজুর্গানে দিন বলে, আল্লাহ ওয়ালাদের কথা হলো আমি কোরআনের কথা বলবো,
আমি হাদিসের কথা বলবো, আমি সুদ কুটদের বিরুদ্ধে কথা বলবো, আমি ঘুষখোরদের বিরুদ্ধে কথা বলবো, আমি মুশরিকদের বিরুদ্ধে কথা বলবো, আমি বাতিল ফেরকার বিরুদ্ধে আমি কথা বলবো। আর কথা বলতে যাইয়া যদি সমগ্র পৃথিবীর বেঈমান কাফের এবং মুনাফিকেরা এবং নাস্তিকেরা আমার বিরোধী হয়ে যায়, আমার দুশ্মন হয়ে যায়, এতে কোনো কিছু আসে যায় না। কারণ আল্লাহওয়ালাদের কথা হইল, আমার হক কথা বলতে যাইয়া কোনো বাহাদুর নাস্তিককে আমি ভয় করব না, আমি হক কথা বলতে যাইয়া কোনো বাহাদুর প্রধানমন্ত্রীকে আমি ভয় করব না, আমি হক কথা বলতে যাইয়া সমাজের দাবরচারী নাস্তিককে আমি ভয় করব না। ঠিক না বেঠিক? কারণ ঈমানওয়ালারা যারা, তারা বেঈমান নাস্তিকদের তেলবাজি করতে পারে না। তাদের কথা হলো, আমি কোরআনের কথা বলে যাব, দুনিয়ার সকল মানুষ যদি আমার বিরুদ্ধে হয়ে যায়, আমার ভয় নাই, আমার চিন্তা নাই, কারণ আমার সাথে কি রয়েছেন? রাব্বুল আলামিন রয়েছেন। এই পৃথিবীর আদিত্যবাদীর মালিক, যে এই পৃথিবীর যিনি মালিক হয়েছেন, যিনি হয়েছেন আমার সাথে, তথা আল্লাহওয়ালাদের সাথে কে আছেন? আল্লাহ রয়েছেন। এই জন্য বলা হয় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর জন্য হয়ে যাবে, আল্লাহ তাদের জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের জন্য হয়ে যায় মানে কি? মহান রাব্বুল আলামিনের তামাম মাখলুকাত তাদের বাধ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম কবি বলছেন, কই মুহাম্মদ ওয়াফাতুনি তু क्या लौह कलाम तेरे है। কবি বলে, রে তুমি যদি তোমার 3.5 হাত বডিকে আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবনটুকু পরিচালিত করতে পারো, তাহলে মহান আল্লাহর তামাম মাখলুকাতেরা তোমার বাধ্য হয়ে যাবে। এই জন্য দুনিয়ার জগতে তুমি হক পথে জিন্দেগি করো, হক পথে চলো। হক পথে চলতে যাইয়া তোমার অনেক বাধা আসবে। কি আসবে? অনেক বাধা আসবে। ভাই আব্দুল হামিদ ভাই এই স্টেজে আছে, ইনশাআল্লাহ আছে। হ্যাঁ, এই জন্য কথা হলো, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল মুমিনদেরকে হরবে তাম্বি দিয়া। কুরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন, যেহেতু তাফসীর মাহফিল, তাফসীরের হেসিয়তে কথা বলা উচিত। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের অন্য আয়াতে হরফে তাম্বি দিয়া বলেন, আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মহান আল্লাহ বলেন, দুনিয়ার মুমিনেরা তোমরা জেনে রাখো, যারা হক বলতে যাইয়া আল্লাহর হুকুম নবীর তরিকা জীবন পরিচালিত করতে 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 ভাইরা আমার, হক কথা বলতে বলতে আর নির্যাতিত হতে হতে এমন পর্যায়ে চলে গেছে, যার নামটা আল্লাহ দপ্তরও আল ওয়ালি হয়ে গেছে, যে হক কথা বলতে বলতে নির্যাতিত হতে হতে এবং কষ্ট করতে করতে ইবাদত বন্দেগী করতে করতে, ভাই হক পথে শরীয়ত পথে শরীয়তে জিন্দেগি করতে বড় কঠিন। ঠিক না বেঠিক? খুব কঠিন। কারণ মুমিনদের জন্য দুনিয়া হলো কয়েকখানা আসছে, এই দুনিয়া হলো কয়েকখানা মুমিনদের জন্য। তথা মুমিনদের যেমনে মন চায় তেমনে চলতে পারে না, তথা মন চায় জিন্দেগি করতে পারে না, বিদায় তাদের কিছু কষ্ট হয়। ঠিক না বেঠিক?
যারা শরীয়ত মানে না, তরিকত মানে না, হকিকত মানে না, কিছুই মানে না, আল্লাহর হুকুম বলতে কিছুই পালন করে না, দুনিয়া দুনিয়া করতে 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 দুনিয়ার ভিতরে এমন ভাবে ঢুকে গেছি, বোঝা যায় মনে হয় তার মরণ হবে না, এমন ভাব না? যার ভিতরে মরণের ভয় আছে ভাই, যার ভিতরে পরকালের ভয় রয়েছে, তারা জীবনে কোনোদিন মন চায় জিন্দেগি করতে পারে না। কারণ মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে যারা পক্ষ থেকে কিছু বিধিবিধান দেওয়া আছে না, সে বিধিবিধান মধ্যে চলতে হবে। এটা গন্ডি আছে, গন্ডির ভিতরে চলতে হবে। আল্লাহর আদেশ মানতে হবে, আল্লাহর আদেশ পালন করতে হবে। আল্লাহ নিষেধ থেকে আল্লাহ যা নিষেধ করেছে সেগুলো বর্জন করে চলতে হবে। যদি তুমি কি করতে পারো, আল্লাহ পাকের সিরাতে মুস্তাকিমের রাস্তায় জীবন পরিচালিত করতে পারো, লাশ পেরেছি নিয়ে যাইতে পারো, আল্লাহ দপ্তর যদি তুমি আল্লাহর ওলি মনে নিতে পারো, আমার আল্লাহ বলে আমার ওলি যারা হয় লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। আর আমার আল্লাহ হয়েছে কার মুমিন, কাদের অভিভাবক? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আল্লাহু আকবার জোরে কর। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হয়েছেন খাঁটি মুমিনদের অভিভাবক, রক্ষক। আল্লাহ খাঁটি মুমিনদেরকে দুনিয়ার জগতে বহু দুঃখ কষ্টের মধ্যে পালাবে, কিন্তু পালানোর পরেও মহান রব্বুল আলামিনের রাসূলুল্লাহ আল্লাহর সাহায্য, আল্লাহর রহমত, আল্লাহর সুদৃষ্টি তার ভিতরে রয়েছে। দুনিয়ার সকল বেঈমান কাফেররা, দুনিয়ার সকল দুশমনেরা যদি তার বিরুদ্ধে হয়ে যায়, তাকে কোনো কিছুই করতে পারে না। আল্লাহ নবী বলে গো, তুমি যদি প্রতিদিন এই দোয়াটা আমল করো আর বলো আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, প্রতিদিন যদি সেই দোয়াটা আমল করো, তোমার দুশ্মনী করে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। জাদুকরেরা জাদু করেও তোমাকে কিছু করতে পারবে না, তোমাকে কুপুরিও করতে পারবে না। তো তা মোট কথা হলো, দুশ্মনেরা দুশ্মনী করে তোমাকে কিছু করতে পারবে না। ব্রাদার ইসলাম, আমার তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সম্মানিত দিনদার পরেশগার মা ও বোনেরা, দিলের কানে দ্বারা শুনুন। এমন একজন আছে, আল্লাহর হুকুম নবী তরিকায় জীবনটা পরিচালনা করা, সঠিক ঈমান নিয়ে চলা এত কঠিন হয়ে পড়ছে। ভাইরা আমার, 1600 বছর আগে আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মুমিনদেরকে, নবীর উম্মতদেরকে ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিলেন আর বলেছিলেন, এমন এক যুগ আসবে সত্যিকারের মুমিনেরা তাদের এই ঈমানটুকু ধরে রাখে এত কষ্ট হবে গো, যেমনই ভাবে তাদের হাতে তালুকের ভিতরে আগুনের লুক্কা, আগুনের চাক্কা যেভাবে রাখা যেমন কঠিন, কাঠি মুমিনেরা এমনই ভাবে তাদের ঈমানটা হেফাজত করে রাখা এমন কঠিন। ঠিক না ঠিক? ও ভাইরা আমার আল্লাহর ওয়াদা হলো, তোমরা যদি আমি আল্লাহর বন্ধু হয়ে যাও, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমারা দুনিয়ার জিন্দেগি বসবাস করতে যাইয়া দুনিয়ার যত দুশ্মনটা হোক না, যা কিছু হয় না কেন, তোমাদের কোনো ভয় নাই। মানুষের কারণে, মানুষের পাপের কারণে মাঝে মধ্যে মহল্লায় ভূমিকম্প দেয়, ঘূর্ণিঝড় দেয়, এমনই ভাবে কি দেয় বাইরা আমার, ভূমিকম্প দেয় না, ধাক্কা দেয়। হাদিস শরীফে এসেছি,
পৃথিবীতে যখন পাপ করতে করতে মানুষ জমিন আর সহ্য করতে পারে না, তখন জমিনে তর তর করে কাঁপতে আরম্ভ করে। 2 সেকেন্ড 3 সেকেন্ড যখন ভূমিকম্প হয়, তখন ভাইয়েরা আমার বিল্ডিং এর মানুষ আর বিল্ডিং এ থাকে না, দৌড়ায়া বের হয়ে যায়। বের হয়নি ভাইয়েরা আমার, কিয়ামত যখন আরম্ভ হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম সিংহা ফু দিবেন, তখন পৃথিবীটা তর তর করে কাঁপতে আরম্ভ করবে। তখন ভূমিকম্পের মতো যখন তর তর করে কাঁপতে আরম্ভ করবে, ঘরের মানুষেরা বের হয়ে যাবে, ঘর থেকে বের হয়ে উঠানে যাবে। উঠানে দেখবে যে অবস্থা ভালো না, দৌড়াইয়া জমিনে, কালি জমিনে চলে যাবি। জমিনে যখন চলে যাবি, জমিনে চলে যাওয়ার পর লোকেরা দেখতে পাবে জমিন বড় বড় ফাটল দিতেছে। লোকেরা বলবে, রে জমিন, বিল্ডিং ভেঙে যাবে। এই জন্য নিরাপদের জন্য তুমি জমি খোলা জায়গার মধ্যে, জমিনের মধ্যে আসলাম রক্ষা পাওয়ার জন্য রে জমিন। কিন্তু দেখা যায়, ও জমি, তুমি এত বড় বড় ফাটল দিছো কেন? বড় বড় ফাটল দিতেছ। জমিনকে মহান রাব্বুল আলামিন বাক শক্তি দিবে আর বলবে, হেরে জয়ের মানুষ, এরে পাবিষ্ঠ দলারা, তোদের পাপের কারণে আমরা জমি পর্যন্ত সহ্য করতে পারতেছি না, আমরা জমি পর্যন্ত পেরে যাইতেছি তোমাদের পাপের কারণে। নাউযুবিল্লাহ কর ভাই, কিয়ামত কখন হবে? আল্লাহ জমিনে যখন কোনো একজন মুমিন থাকবে না, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলনে ওয়ালা একজন মুমিন যখন থাকবে না, তখন মহান রাব্বুল আলামিন সেই পৃথিবীটাকে আল্লাহ ধ্বংস করে দিবে। দিবিনি ধ্বংস করে? এই দুনিয়া কি চিরকাল থাকবো? আমরা থাকতে পারবো? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ বলে, গো দুনিয়ার মানুষ, গভীর ভাবে লক্ষ্য করুন আমার আল্লাহ কি বলে দেখেন। আল্লাহ বলেন, দুনিয়ার জন্য যে তো পাগল হয়ে গেলাই, তুমি তো থাকবে না পৃথিবীতে, এমন কি সেই পৃথিবী থাকবে না, একদিন ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। পাহাড় বাইরা আমার তুলার মতন উঠতে থাকে। ও ভাই আমার, আকাশের তারকা ঝুলতে পড়তে থাকবে। এ হাসরের মাঠ আরম্ভ হয়ে যাবে। বাইরা আমার বিচারের কাজ শুরু হয়ে যাবে। উলঙ্গ অবস্থায় 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। দুনিয়ার সকল মানুষ সকল ইয়া নফসি বলে কাঁদবি। আর আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ইয়া উম্মতি বলে কাঁদবি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত যত নবী রাসূলরা ছিল, সকল নবীর উম্মতরা প্রত্যেকের নবীর কাছে দৌড়ে যাবে
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ভাইয়েরা আমার, আদম আলাইহিস সালামের উম্মতরা যাবে, যায় বলবে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আপনার দরবারে সুপারিশ করুন, আমাদের কিয়ামতের মাঠের বিচার যেন শুরু হয়ে যায়। যদি জাহান্নামী হয়ে যায় জাহান্নামে চলে যাব, যদি জান্নাতি হয়ে যায় জান্নাতি চলে যাব। তবু যেন হাসরের ময়দানের এই ভয়াবহ থেকে আমরা কঠিন অবস্থা থেকে যেন মুক্ত পাই। মহান ভাইয়েরা আমার, তখন আল্লাহর নবী, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যখন যাবি, তখন প্রত্যেক নবীর উম্মতের কাছে যাওয়ার পরে কেউ যখন সেই সাহস পাবে না, আদম আলাইহিস সালাম বলবে, এরা আমার উম্মত, এরা আমার সুপারিশ করার ক্ষমতা আমার নাই, আমি যে গন্ধম খেয়েছিলাম, মওলা যদি আমাকে জিজ্ঞাসা করে আমার উপায় নাই। এমনই ভাবে হযরত মুসা আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালাম বলবে সম্ভব না। প্রত্যেকটা নবীর উম্মতরা যখন নবীর কাছে যাইতে থাকবে, লাস্টে যখন ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালাম বলবে, দুনিয়ার কোন নবী রাসূলরা আজকের মাঠে সুপারিশ করার ক্ষমতা নাই। তবে একটা কথা বলে দেই, যারে যা উম্মতের দলেরা যা আখেরের জমানার নবী আছে একজন, যার নাম হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনির কাছে যাও। সকল উম্মতরা যখন নবীর কাছে যাবে, তখন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর ইজনে, আল্লাহর হুকুমে মাকামে মাহমুদের নামস্থানে সেজদায় পড়ে যাবে। আর সেজদায় পড়ে বলবে, রে প্রভু, এই আজকে মানে আমার নবী সেজদায় পড়ে পড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ, আজকের এই মাঠের বিচারে কার্যক্রম শুরু করে দিন। আমার নবী কাঁদবি, আল্লাহর দরবারে সহ্য হয় না। এবার আল্লাহ ডাকে, বন্ধু রে, তুমি তোমার মাথা মুবারক উঠাও। আল্লাহু আকবার বলেন, বিচার শুরু হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, বলতেছিলাম, আমার আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। মহান আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব কোন জিনিসের ভয় দেখাইয়া। কিন্তু যদি আল্লাহর বন্ধ হয়ে যাও, লা খাউফুন, তোমাদের কোনো কিছুর ভয় নাই, তোমাদের দুশ্মনেরও ভয় নাই, তোমাদের সাপেরও ভয় নাই, তোমাদের বাঘেরও ভয় নাই। হেফাজত করবেন কে? গভীর মনোযোগ। ওই আয়াতের ব্যাখ্যার ভিতরে ছোট্ট একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। দুনিয়ার মানুষের যে সাপেরও ভয় নাই, বাঘেরও ভয় নাই। শুনুন, জৈনক একজন আল্লাহর ওলি, উনার বাসভবন এবং ঘর ছিল জঙ্গলার ভিতরে। তখনকার সময়ের আল্লাহর ওলিরা জঙ্গল ওই সময় দিয়েছে, জঙ্গলের ভিতরে থাকছে, নিরাপদ থাকছে। কেন? জঙ্গলে কি বসবাস করে বলেন তো? জঙ্গলে হিংস্র প্রবাস জানোয়ার বসবাস করে, সাপ বসবাস করে, বাঘ বসবাস করে, ঠিক না বেটি? এগুলার থেকে নিরাপদ থাকবে কিভাবে? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর ওয়ালা যখন হয়ে যায়, আল্লাহর বন্ধু যখন দুনিয়ার কোন মুমিন হয়ে যায়, তখন তাদের ভক্ত হয়ে যায় সাপ, তাদের ভক্ত হয়ে যায় বাঘ, ভাল্লুক। সুবহানাল্লাহ কোন? ওই আল্লাহর ওলি জঙ্গলের ভিতরে বসবাস করি, যে ঘরের ভিতরে বসবাস করে, সে ঘরটা অট্টালিকা নয়, বিল্ডিং নয়, কুড়ের ঘর। কিসের ঘর? কুড়ের ঘর, ভাঙ্গা ঘর। কেমন ভাঙ্গা? একদিকে সাপ প্রবেশ করে, অন্য দিক দিয়া বের হয়। ওই আল্লাহর ওলি
কোনো এক রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়িয়া বাইরে আবার নফিস বাদের জিকিরে বসলেন। নফিস বাদের জিকিরে বসার পর তাকায়া দেখে সেই ঘরের ভিতরে বিশাল আকারের 20 দর সাপ প্রবেশ করছে। সাপটা প্রবেশ করার সাথে সাথে যখন আল্লাহর ওলি জিকির অবস্থায় সাপটা দেখতে পেল, উনি মনে মনে কল্পনা করতেছে সে সাপ তো হইল আল্লাহর মাখলুক। যে সাপটা যে আল্লাহ সৃষ্টি করেছে, ওই আল্লাহর নামের জাতের নাম জপতেছি, সেই সাপ আমার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ জোরে কর। এই ইয়াকিন, এই বিশ্বাস নিয়ে আল্লাহর ওলি জিকির করতেছে, কিন্তু সাপ ঘরের ভিতরে প্রবেশ করে শুধু সীমাবদ্ধ নয়, জিকিররত অবস্থায় এই সাপ আল্লাহর ওলির গলার ভিতরে কয়েকটা ফেস দিয়ে সামনে সরব ধরছে, আক্রমণ করব। মানুষ তো এই অবস্থা দেখলে একটু ভয় ঢুকবে না? সাপের এই অবস্থা দেখি আল্লাহর ওলি স্বাভাবিকভাবে যে জিকির করতেছিল, জিকিরের প্রভাবটা আর একটু বাড়াইয়া দিছে। সুবহানাল্লাহ। জিকিরের প্রভাব বাড়াইয়া দিতে দিতে হয় আল্লাহর কুদরত গুলা যায় না বায়ার আমার। আল্লাহ পাকের জাতের নামের জিকিরের প্রভাবটা সাপের উপরে যায়। এবার এই সাপে আল্লাহর ওলিকে আক্রমণ করবে দূরের কথা, সাপের মুখ দিয়া বের হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনে বলো কাল্লা, আকাশে বলিয়ে কাল্লা। জমিনে বলে এ কাল্লা, পশু পাখি বলে এ কাল্লা, সাপেও বলে এ কাল্লা। তোমরা মানুষ বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই কি বুঝলেন? আমার আল্লাহ লা খাউফুন আলাইহিম, আমার বন্ধু যারা হয়ে যায়, মন চায় শেষ রজনীতে ঘুমাইতে, শেষ রাতে ঘুম বড় চাপে, তারপরও বন্দা এবং বান্দিরা আল্লাহকে রাজি খুশি করার জন্যে, আল্লাহর ওলি হওয়ার জন্যে একটা মা, একটা মহিলা, একটা পুরুষ ঘুমায় না রে, ঘুমায় না। শেষ রাতে 3টা-4টার সময় উঠতে তা উজু করিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। যে তাহাজ্জুদ পড়ে সে জানে সেই শেষ সুজুদে মহান রব্বুল আলামিনের জিকির করতে কত মজা আর কত স্বাদ। যারা তাহাজ্জুদ পড়ে তারাই বলতে পারবে, আর কেউ পারবে না। তবে আল্লাহর কসমকে বলতে পারি, তাহাজ্জুদের নামাজ না পড়িয়া আল্লাহর ওলি হইতে পারবে না। খুব কঠিন। কেন জানেনি ভাইরা আমার? হাদিস শরীফে আছে
মহান রব্বুল আলামিন রজনীর শেষ রজনীতে মহান রব্বুল আলামিন দুনিয়ার আকাশে আইসা আকাশের দরজা খুলে দেয়। আল্লাহু আকবার কর। আল্লাহ পাকের রহমতের দরজা খুলে দেয়। খুলে দিয়া আল্লাহ ডাকি, আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আল্লাহ মিন মুস্তারজিকিন ফারজুকহু। আসরেরই কোন গুনাহগার তোমরা তোমাদের গুনাহ সম্পর্কে আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ রহমতে বান্দা নিয়ে আইছি, আকাশের দরজা খুলে দিছি। এবার আশুকের মাসুকের খেলা শুরু হয়ে গেছে। এখন যা চাইবাই আমি আল্লাহ তাই দিতে আসছি। শেষ রাতে উঠেন, শেষ রাতে উঠবো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ তো ঠিক মতো পড়ে না। আবার শাস্ত্র বসে বসে দেখবেন আল্লাহ যারা তাহাজ্জুদ পড়ে নামাজ পড়ে আলিম উলামা বুজুর্গানে দিন, এদের যে কত সমালোচনা করে আর বলে যে এ কিতা, এ নামাজ পড়া তাহাজ্জুদ পড়া জিকির আজকার করে কি করছে। দেখ আমার বাড়ির বড় বড় বিল্ডিং আছে, ওটা বুঝাইতেছে নামাজ না পড়লেও তার দ্বন্দ্বলতের অভাব নাই, ঠিক না বেটি? আবার কয় এ নামাজ পড়ে কিন্তু এর ইমান আছে, আমার ইমান বড় মজবুত। নামাজ দিবিলে দূরে কর, ইমান না ইবাদত না করলেও নামাজ না পড়লেও ইমান বড় মজবুত। আর আমার নবী তর্জমাতুল বুখারী শরীফের মধ্যে তর্জমাতুল বাব বানছে আর বলছে আল ইমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। হয় মানুষের ইমানের লাইটের পাওয়ার স্পিড বাড়ে এবং কমে। ইমানের লাইটের পাওয়ার ভোল্টেজ বেশি হইলে বাড়েনি, ভোল্টেজ কম হইলে তোমার ইমানের লাইটের ভোল্টেজ তখনই বাড়বে যখন তুমি নামাজ পড়বে, যখন তুমি রোজা রাখবে, যখন তুমি যাকাতওয়ালা হলে যাকাত দিবে, যখন তুমি হজ করার তৌফিক হবে আর হজ করবে আর হক পথে জিন্দেগি করতে থাকবে, তখন তোমার ইমানের নূরের লাইটের পাওয়ার বাড়তে থাকবে। এ ভাইরা আমার, ইবাদত বন্দেগি করলে ইমানের লাইটের পাওয়ার বাড়ে না কমে? ইবাদত না করলে ভাইরা আমার, বন্দেগি না করলে, নামাজ না পড়লে ইমানের লাইটের পাওয়ার বাড়ে না, তথা ইমান মজবুত হয় না, ঠিক না বেটে? যারা শাস্ত্রের ভিতরে বলেন যে ইমান না পড়লেও মজবুত, আপনি সেই হাদিসের অস্বীকার করলেন, এই হাদিসের অস্বীকার করলেন। আমি বলে থাকি প্রায় ওয়াজ মাহফিলে যে সুরের বউয়ের বড় গলা। এই দিন দেখছি ফেসবুকে দিচ্ছে লম্বা গলা দিয়া, ফেসবুকে দেখো এই তো সুরের চুরিও করে আবার সিনা জড়িও করে, চুরিও করে আবার সিনা জড়িও করে, বড় বড় আলাপ সাদাবাজি এই পরিমাণে করে সেইটা কইব অমুক মৌলবী, হ্যাঁ হ্যাঁ রাজনৈতিক করে, এইটা করে এইটা করে। আরে কিটা রাজনৈতিক ইসলামে নাই? ইসলাম কি বলছে? মান ক্বালা লা সিয়াসাতা ফিল ইসলাম হুয়া কাফের। আল্লাহ রাসূল বলছেন যারা বলে ইসলামে কি নাই, রাজনৈতিক নাই, সে কাফের। কিন্তু রাজনীতিক আমার নবী করে গেছেন, হ্যাঁ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করে গেছে, করছে না? সাহাবায়ে কেরাম রাজনীতি করছেন, কিন্তু 2 নম্বরই করছে না। কি করছে না? এখন তো রাজনীতি বলছি বুঝাই কি 2 নম্বরই, ঠিক না? এর থেকে চাঁদা আনন, এর নামে মামলা দেওয়ান, কিছু হইলে পুলিশ আইলানি, হেডাম দেখানি, আমি না থা আমি সেই জুতার বাড়িও মানছে দেয়, ঠিক না বেটি? এমন ফিডা ফিডে এখন দেখছি দৌড়ায় ফিডে। সমাজের মানুষও সচেতন, সাবধান। কোন নেতা যখন যাবে চাঁদার জন্য সবে মিলে ফিডাইবে, ঠিক না বেটি? জনগণের সাথে নাটক পারবে নাকি? নেতাগিরি করে, চাঁদাবাজিও করে। কি করে তোরা? কে বলছে নেতাগিরি করতে? বলতেছে রাজনৈতিক বলছে 2 নম্বর, এই জন্য মৌলবীরও 2 নম্বরে কাজ করে তোরা, ঠিক
ঠিক না ঠিক? অথচ এটা 1 নম্বর কাজ। কার কাজ? এটা মৌলবীদের কাজ, এই রাজনৈতিক করা মৌলবীদের কাজ। ভাইরা আমার, আজকে সমাজে উলামায়ে কেরাম মারে নাই বিদায়, এই জন্য আজকে সমাজে উশৃঙ্খলা বিশৃঙ্খলা যা আছে অপকর্ম সবগুলো হচ্ছে। যেন বলেছিলাম আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলে গাও সাবধান, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাও, দুনিয়ার কোনো সাদা বাজকে ভয় করো না, দুনিয়ার কোনো নাস্তিককে ভয় করো না, তুমি প্রতিবাদ করো। কি করো? প্রতিবাদ করো। কারণ তোমাদের ভয় নাই, হক পথে যখন চলবে আমি আল্লাহ সাহায্য করবো। এই জন্য দেখবেন কোনো নাস্তিক, কোনো বেঈমানরা যখন আমার নবীকে কটূক্তি করে আর অপমান করে, এই জন্য দেখবেন সাথে সাথে দেওবন্দি উলামায়ে কেরামরা বুকে তাজা রক্ত দিতে মাঠে নেমে যায়। ঠিক না ঠিক? আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়। আর এই পৃথিবীতে নবীর উম্মতরা কি নাই? সাবধান করে দিলাম, বিশেষ করে বাংলার জমিনে ভাইয়েরা আমার, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কথা বলে অতীতে কেউ টিকতে পারে নাই, ভবিষ্যতেও টিকতে পারবে না। সাবধান করে দিলাম ভাইয়েরা আমার। এই জমিন মুসলমানদের জমিন, যেই বাংলার জমিনে 93 ভাগ মুসলমান, যেই বাংলার জমিনে হয়েছে মুসলমানের দেশ, যেই বাংলার জমিনে হয়েছে শাহজালালের এমনই দেশ, যেই বাংলার জমিন হয়েছে শাহপুরানের দেশ, যেই ব্রাহ্মণবাড়িয়া হয়েছে মুফতি আমিনীর দেশ, যেই ব্রাহ্মণবাড়িয়া হয়েছে বাইরে আমার বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির দেশ। ঠিক না ঠিক? এই দেশ উলামায়ে কেরামের শহর। ঠিক না? আমরা যখন বাইরে ওয়াজ করতে যাই, সেদিনও সিলেট বাদারঘাট গেছি, সুনামগঞ্জ বয়ান করছি, স্টেজের ভিতরে উলামায়ে কেরাম বসা। হুজুর আপনারা ব্রাহ্মণবাড়িয়ার হুজুর আসলে আমরা উলামায়ে কেরামরা বয়ান শুনতে আসি। কেন? কেন আপনারা ব্রাহ্মণবাড়িয়া হয়েছে ইমানের স্পিডের জায়গা, উলামায়ে কেরামের মিলনমালা। এই ব্রাহ্মণবাড়িয়া হয়েছে, এই ব্রাহ্মণবাড়িয়া থেকে হুজুর ওয়াজ মাহফিল আর তফসির শুরু হয়েছে। সুবহানাল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার মাটি উর্বর মাটি, সে ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে বাইরে আমার কোনো নাস্তিক, এই যে রবিউল মুক্তাদির আমাদের আল্লামা সাজিদুর রহমান সাহেবরে কুদুক্তি করে কথা বলতো, আলিম উলামার বিরুদ্ধে কথা বলতো। এখন কোথায় আছে তিনি? ব্রাহ্মণবাড়িয়া কারাগারে আসার এই ব্রাহ্মণবাড়িয়ার কারাগারে আমার সাহস নাই। জানে, প্রশাসনও জানে তাকে আনলে কি অবস্থা করবে। ব্রাহ্মণবাড়িয়া তৌহিদি জনতা উলামায়ে কেরাম, সাবধান হয়ে যাও, জুলুম করবেন না, অত্যাচার করবেন না, অত্যাচার থেকে বেঁচে থাকবেন। জালেম রে দুনিয়া জগত বিচার হয়, পরকালেও বিচার হয়। এই জন্য তৌহিদি জনতা, হ্যাঁ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি যে আলোচনা করতেছিলাম যে আমার আল্লাহ বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন, এই আয়াতের অর্থ বলে বিশ্বাস করব যে আল্লাহ বলে, আমি আল্লাহ পাক তোমাদেরকে কোনো জিনিসের প্রথমত ভয় দেখায় পরীক্ষা করব, দ্বিতীয় হব অনাহার অবস্থা রাখবো, কি অবস্থা রাখি আমি আল্লাহ পরীক্ষা করব, 3 নম্বর হলো অনাকসিম মিনাল আমওয়াল, আমার বন্ধু হওয়া সত্ত্বেও অল্প সম্পদ দিব, 3 নম্বর অনাকসিম মিনাল ওয়াল আনফুসি, সারাদিন দেহ দিয়েছি, সেই দেহের ভিতরে বিভিন্ন প্রকারের রোগ দিব, রোগ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ইত্যাদি ওয়াসামারাত, তোমাদের ক্ষেতের ভিতরে, জমির ভিতরে বিভিন্ন ফলমূল করবে, ফলমূল করিও এই ফলগুলি আমি পোকামাকড়ের মাধ্যমে অথবা বৃষ্টি অনাবৃষ্টি দিয়া আমি আল্লাহ তোমাদেরকে কি করব, এই ফসলগুলি নষ্ট করে ফেলবো। এইগুলি নষ্ট করার পরেও যদি বলো যা হয়েছে আল্লাহর পক্ষ থেকে হয়েছে, মঙ্গলের জন্য হয়েছে, তাহলে এই মুহূর্তে আল্লাহ নবীরে বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ নবী গো, আপনি আমার ধৈর্যশীল বান্দা-বান্দী যারা আছে তাদেরকে সুসংবাদ দিয়া দিন আর বলে দিন
ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আমার আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এই হিসাবে আমি যে আলোচনাটুকু করেছি, মহান রব্বুল আলামিন যেন আপনি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।